নমস্কার, আপনারা দেখছেন সুস্থ জীবনযাপনের একটি কম্প্যাক্ট চ্যানেল হেলদি ডায়েট উইথ টেস্টি রেসিপিস। আমি ডক্টর জয়শ্রী জানা। শুভ দীপাবলির আগাম শুভেচ্ছা জানাই। দীপাবলির আগে আজ হচ্ছে ভূত চতুর্দশী। শাস্ত্র মতে আজকে 14 শাক খাওয়ার নিয়ম। তো আজকের এপিসোড শুধুমাত্র জাস্ট রেসিপি শেয়ার নয়, এই আজকের দিনে কেন 14 শাক খাওয়া হয় তার পেছনে কিছু সায়েন্টিফিক কজ আমি আপনাদের সামনে তুলে ধরব। এবং আপনি যদি আজকে প্রথমবার দেখছেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আগে বেল আইকনকে প্রেস করুন, যাতে পরবর্তী নোটিফিকেশন পেয়ে যান। কারণ আমার চ্যানেলে থাকে বিভিন্ন রোগ, বিভিন্ন খাদ্য উপাদান, বিভিন্ন হেলদি রেসিপি এবং হোমিওপ্যাথিক মেডিসিনের নিয়ে বিভিন্ন ধরনের ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি। শাস্ত্রমতে যে 14টা শাক খাওয়া হয়, সেই 14টি শাক হলো ওল, কেউ বা কেতকী পাতা, বেতো শাক বা বেথুয়া শাক, সর্ষে শাক, নিম পাতা, জয়ন্তী পাতা, কালকাসুন্দে বা কাসুন্দে পাতা, পলতা বা পটল পাতা, শোলক পাতা বা শেলু পাতা, গুলঞ্চর পাতা বা গুরুচি, ঘেঁটু পাতা, কালকাসুন্দে, হিংচে বা হেলাঞ্চা, শুশনি শাক, শালিঞ্চে, এইগুলি। আমি এখানে সেই সব শাক পুরোটা কালেক্ট করতে পারিনি। আমি আমার মতো করে 14 রকমের শাক লাস্ট 2-3 দিন ধরে কালেক্ট করেছি এবং সেইগুলো নিয়েই আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করছি। এই রেসিপি খুবই সাধারণ একটা রেসিপি, যেটা সবাই মোটামুটি করে থাকে। অ্যাকচুয়ালি রেসিপি শেয়ার করা নয়, এটার পেছনে কি সায়েন্টিফিক ব্যাখ্যা আছে সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই। তবুও এই রেসিপিটি একটু আপনারা দেখুন এবং তার সাথে একটু গল্পটিও শুনে নিন। তেল গরম হয়ে গেছে, কালো জিরে, লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়েছি। এরপরে শাকগুলো দিয়ে দেব এবং নুন দেওয়ার আগেই এটাকে একটু হালকা নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেব। শাকটা মজে আসলে তারপরে তাতে আন্দাজ মতো নুন, মিষ্টি অ্যাড করব। আর একটু টেস্ট বাড়ানোর জন্য বাদাম গুঁড়ো করে রেখেছি, চিনেবাদাম ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রেখেছি, সেটা দেব। এরপরে আমি আসল কথায় আসি। সেটা হচ্ছে যে এই শাক খাওয়ার পেছনে আগেকার দিনে শাস্ত্রমতে কিন্তু এই 14 শাক শুধুমাত্র আজকের দিনে খাওয়ার জন্য নয়। এই শাক খেতে হয় আজকে থেকে শুরু করতে হয় এবং এটা খেতে হয় অম্বুবাচী পর্যন্ত, অম্বুবাচীর আগে পর্যন্ত। তো এই যে 6 মাস ধরে, অ্যাকচুয়ালি টাইমটা আপনারা খেয়াল করুন। এই যে সায়েন্টিফিক কারণ এটাই আছে যে এখন যে ওয়েদার চেঞ্জ শুরু হয়েছে, ঠিক বর্ষার আগে পর্যন্ত এই শাকগুলো খেয়ে রাখতে বলা হয়। কারণ এই সব শাক যদি আপনার ডায়েট প্ল্যানে থাকে, একসাথে 14 শাক সবসময় প্রতিদিন নাই বা পারলেন, 2, 3, 1টা যেভাবেই হোক যদি আপনার ডায়েটে রাখেন, তাহলে অ্যাজ এ হোল আপনার ইমিউনিটি বুস্টিং হবে। এবং ইমিউনিটি বুস্টিং হলে এই যে ওয়েদার চেঞ্জের সময় নানা রকম সমস্যা হয় আমাদের, বিভিন্ন রকম ব্যাকটেরিয়া, ভাইরাসের ইনফেকশনের কারণে আমরা রোগাগ্রস্ত হই। তো সেই সব সমস্যা থেকে আপনি নিজেকে রক্ষা করতে পারবেন। এছাড়াও বিভিন্ন ধরনের শাকে থাকে প্রচুর পরিমাণে মিনারেলস, ভিটামিনস, ক্যারোটিন, ফলিক অ্যাসিড, ভিটামিন, স্পেশালি ভিটামিন সি, ভিটামিন কে, আয়রন, ক্যালসিয়াম, পটাশিয়াম, প্রচুর পরিমাণে নিউট্রিশিয়াস হয় এই শাক। সব রকম শাক সেই জন্যে আপনার ডায়েট প্ল্যানে রাখলে আপনি অ্যাজ এ হোল আপনার শরীরকে খুব ভালো থাকবে। আপনার বাল্ক অফ স্টোমাকে যেটা কি হবে, যে যাদের কনস্টিপেশনের সমস্যা আছে তাদের ক্ষেত্রেও রেগুলার বাউল ক্লিয়ার হবে এবং অ্যান্টিঅক্সিডেন্টেরও ভরপুর। এবং এর মধ্যে যে এই যে ক্যারোটিন এইসব থাকার জন্য আপনার চোখের দৃষ্টিও খুব ভালো থাকবে, ক্যান্সারকে প্রতিরোধ করতে পারবেন, ডায়াবেটিক, ব্লাড প্রেশার, হাই ব্লাড প্রেশার সব ধরনের পেশেন্টদের জন্য এটা খুবই উপকারী। না শেষ, আমার যেটা পছন্দ, শেষে আমি কয়েক ফোঁটা সর্ষে তেল ছড়িয়ে জাস্ট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছি। এবং এই শাক যদি আপনার ডায়েট প্ল্যানে থাকে, আপনার লিভারও খুব ভালো থাকবে, কৃমির ইনফেকশনকেও প্রতিরোধ করতে খুব ভালো সাহায্য করবে। বিশেষ করে বাচ্চাদের বা বড়দেরও কৃমি ইনফেকশন হয়ে থাকে, সেটাকেও প্রতিরোধ করবে। সব কিছুর ঊর্ধ্বে আমি আপনাদের অ্যাডভাইস দেব, যেসব শাকের লিস্ট বলা হয়েছে সেইগুলি না পেলেও সিজনাল আপনি যদি অ্যাজ এ হোল গ্রিন লিফি ভেজিটেবল আপনার ডায়েট প্ল্যানে রাখেন, তাহলে এই সব সমস্যা থেকে আপনারা ভালো থাকতে পারবেন। এর এপিসোডে আপনারা নিশ্চয়ই উপকৃত হয়েছেন, তাহলে সবাইকে শেয়ার করে জানার সুযোগ করে দিন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, হ্যাপি।